বসে গল্প করছি সবার সাথে। আর এই আমার একটা ভাই এসছে, আমরা দুজন হচ্ছে রাস্তায় ঘোরাঘুরি করতেছি। তার কারণ হচ্ছে খবর এলো যে বর চলে এসছে। পরিশ্রমের পর আমি আর এই অপূর্ব খেতে বসেছি, অনেক পরিশ্রমের পর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে শুক্রবার। তো এখন হচ্ছে টিউশন থেকে, সকালে টিউশন ছিল ম্যাথ, তো বাড়িতে চলে এসেছি। এসে স্নান করে একেবারে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য, যেটা তোমরা একটু পরে দেখতে হবে। তো এখন বেরিয়ে পড়েছি, সেই জায়গাটায় যাই, গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আসার কথা সেখানে চলে এসেছি। আর তোমরা বুঝতে পারছো, কালকে ভিডিওতে তো বলেছিলাম যে কোথায় আসার কথা ছিল। মেজো পিসি জল বইতেছে, আর এটা হচ্ছে আমার ছোট পিসির বাড়ি। এই দেখো, এই একটা ভাই হচ্ছে আজকের বিয়ের কন্যাকে সাজানো হচ্ছে। আর এই যে হলদির জন্য এখন হচ্ছে গায়ে হলুদ হবে, এই সাজানো চলছে। আর এই তো আমাদের বাবাইও এখানে বসে আছে। তো মেদিনীপুর থেকে আমার 3 নম্বর বৌদি এসছে। ঘরে ঘরে এই মেকআপ আর্টিস্ট আর দিদি মেকআপটা করতেছে। এখানেও সব আমাদের বাড়ির লোক, সব সব মেকআপ, এই সব মেকআপ চলছে। আর ওই যে রিমিদিও দিয়ে আছে, সেতে সব মেকআপ চলছে। দিকেই তাকাবে, সব হচ্ছে আমার বাড়ির লোক। এই তো এটা হচ্ছে আমার 4 নম্বর পেশা, এইটা আমার হচ্ছে 3 নম্বর পিসি, আর এইটা হচ্ছে আমার মেজো পেশা বসে আছে। এইদিকে হচ্ছে এই যে রান্না বান্নার কাজ চলছে, হচ্ছে মণ্ডপ। আর এইখানেই আজ রাতে বিয়ে হবে। এখন কিছুই নেই, একটু পরে সাজানো হবে সব কিছু। মেকআপ প্রায় কমপ্লিট, এইবারে হচ্ছে গায়ে হলুদ হবে একটু পরে। মেকআপ আর্টিস্ট বেশি ঘামিয়ে যাচ্ছে, যা অবস্থা মেকআপ যার হচ্ছে তার থেকে। আর এইখানে হচ্ছে গায়ে হলুদের হলুদ বাটা শুরু হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু ফোনে দেখি। কে আমার ভিডিও? বাহ, লাইক মারা আছে। ঠিক আছে। এই এখানে কি হচ্ছে এটা? এটা ছেলের মায়ের জন্য দুধ আর মিষ্টি যাবে আর কাপড় যাবে। আচ্ছা আচ্ছা, বর ধরতে গেলে এগুলো নিয়ে যেতে হয়। ঠিক আছে। এই দেখো একটা জিনিস, এটা হচ্ছে লঙ্কা গাছ, দেখছো? কালো লঙ্কা কতগুলো, দেখো এগুলো সব হচ্ছে কালো লঙ্কার গাছ। মানে যে দিদির বিয়ে, সেই দিদির গায়ে হলুদ এখনো একটু বাকি আছে, তাকে সাজানোটা কমপ্লিট হোক, তারপরে তার গায়ে হলুদ হবে। তাই আমি আর এই আমার একটা ভাই দুজন হচ্ছে ঘুরছি এদিক ওদিক। আর ফাইনাল লুক কিছুটা এইরকম। এইবারে তো গায়ে হলুদ হবে। দেখো এখানে আজ রাতের হচ্ছে মাছ কাটা চলছে, সব পেশারা সব মাছ কাটতেছে। এই কত মাছ! তো মেদিনীপুর থেকে বৌমা এসে একদম মানে নাত বউ ঠাম্মার সঙ্গে কী এমন গল্প করে যাচ্ছে। হ্যাঁ, স্নান করে আসছি। ওই দিদিকে বাড়িতে ছাড়তে গিয়েছিলাম, কারণ ওই মেজো একটু খাবার নিয়ে গেছিলো। আর ও সকাল থেকেই এখানে ছিল, আর আমারও সকাল থেকে একদম কিচ্ছু খাওয়া হয়নি। আর আমি হচ্ছে সবার আগে এখন খেতে বসে গেছি, খেয়ে দিয়ে সোজা বাড়িতে চলে যাবো। আমার খালার মেনুটা দেখে নাও। এটা হচ্ছে আমের চাটনি, ডাল, মাছের ঝোল, লাউ ঘন্টা, আর হচ্ছে আলু ভাজা। এখন আপাতত খাবারগুলো খেয়ে নিই। যাই হোক, আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। কিরে এই তাকাবে, সব আমার বাড়ির লোক। সব থেকে বেশি এইখানে এই টেবিলে যাচ্ছে এই দুজনে। যাটুকু আমার করার ছিল করা কমপ্লিট। এখন বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। বাড়িতে চলে এসেছি, একদম 1টা বাজে এখন। তো এখন ফ্রেশ হয়ে নেবো আর বিছান গোছাতে হবে। কেন বলছি তার কারণটা এবার দেখবে তোমরা। আমার রুমের অবস্থা কিছুটা এইরকম। এই 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 সব পরিষ্কার করি, তারপরে ফ্রেশ হয়ে নেবো, একটু মানে ঘুমিয়েও পড়বো, কারণ বিকেলে আবার আছে বিয়ে বাড়ি। যাই হোক, এখন আবার তো ফ্রেশ হই। যাই হোক, এখন হচ্ছে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর এই বেরিয়ে গেছি, আসলে বাবার সঙ্গে যাওয়ার কথা ছিল ঠিক ওই সন্ধ্যে 7টার দিকে, কিন্তু বাবার হচ্ছে দেরি হবে, মানে ওই 7টার দিকেই যাবে। আর আমার দাদারা যেহেতু বাড়িতে এসেছিলো, ওদের সঙ্গে বাইকে করে চলে যাবো এখন। তো এখন হচ্ছে বেরিয়ে গেছি, চলো সেইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বিয়ে বাড়িতে তাড়াতাড়ি আসলে যা হয়। এখন চা খাচ্ছি, যে আমি আর এই বাগাদা, চা আর বিস্কুট। খিদে পেয়ে গেছে, সেই কখন এইখান থেকে দুপুরে খেয়ে বাড়িতে গিয়েছিলাম, আবার এখানেই এসেছি। আর আমার বাড়ি তো সবাই এখানেই আছে সে কাল থেকে। এখন চাটা খেয়ে নিই।
বসে বসে গল্প করছি সবার সাথে। আর এই আমার একটা ভাই এসছে, আজকে সকাল থেকেই টিউশন ছিল, যাই হোক এর সঙ্গে এখন একটু গল্প করি। এই একটু আগে এসছে ছবি তুললা করতে, ছবি তোলা কমপ্লিট। তো আমাদের এটা হচ্ছে আমার একটা পিসির ছেলে, আমার দাদা হয় খোকনদা, ক্যামেরা আছে তাই ফটো তোলা হচ্ছে এখন আপাতত। আমরা দুজন হচ্ছে রাস্তায় ঘোরাঘুরি করতেছি, তার কারণ হচ্ছে খবর এলো যে বর চলে এসছে। আর যখন বর আসবে আমি তো দেখাবো, কিন্তু তখন তো বেশি কথা বলতে পারবো না, কারণ অনেকে থাকবে আর অত জোরে কথা বললে আমার আওয়াজ আসবে না। তাই আমি বরকে দেখানোর চেষ্টা করবো, কিন্তু হয়তো আমার ভয়েস আমি দিতে পারবো না। বর এসে গেছে, চলো এখন বরকে দেখাবো। আর অপূর্ব এখন কাছ থেকে বরকে দেখছি আর বিয়ে করার ফিলটা নিয়ে নিচ্ছি একদম। কিছুদিন পরে তো আমাদেরও সময় আসবে। তো আমার গোটা পরিবার এইখানে বসে আছে, আর ওইদিকে বর চলে এসে এখানে সবাই বসে আছে, আর ওইদিকে হচ্ছে খাওয়া দাওয়া ওইদিকে শুরু হয়ে গেছে। ভিডিওতে দেখিয়েছি শেষ মুহূর্তে এই হচ্ছে আমার মা আর মেজো পিসিটা দাঁড়িয়ে আছে, আর ওখানে আমার 3 নম্বর পিসি। এই যে অপূর্ব, টলনদা, এ বৌদি সবাই হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা দেখতেছি কী হচ্ছে। পরিশ্রমের পর আমি আর এই অপূর্ব খেতে বসেছি, অনেক পরিশ্রমের পর। যে মেনুটা ঠিক কিছুটা এইরকম, আর এই যে দেখে নাও এই পাত্র আর পাত্রীকে জল এসে গেল। এই আমাদের স্যালাড চলে এসছে, এই ফ্রাইড রাইস এসে গেছে একদম। ফ্রাইড রাইস আসতে না আসতেই আবার চিলি চিকেন চলে এলো। চলো চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা দিয়ে কম্বোটা খাওয়া যাক। এখন এসেছিলো ভাত তো নিইনি, এখন এই আলু ভাজা এসছে, ফিঙ্গার চিপস, এই কাতলা কালি এসে গেছে, একটা পেটি দেখে নিয়ে নিয়েছি। এই অপূর্বর কাজ দেখো, সব কিছু ফিনিশ করলাম। এইবারে মাছের পালা, মাছটা দেখছো একদম ফ্রেশ মাছ। এই এসে গেছে মাংস, এখনও মাছই ফিনিশ হয়নি। আবার একবার স্যালাডটা নিয়েছি, আর ভাত একদমই নেই আজ। এই আমের চাটনি এসে গেল, এখনও মাংস কমপ্লিট হয়নি এদিকে আমাদের। চাটনির পরে এই পাঁপড় এসে গেছে, পাঁপড়। একটাই কথা বলবো, আমাকে একটা মিষ্টি এসে গেছে, মিষ্টি দুটোই মিষ্টি দুটোই না একটা, আরে আমি তো নেবো। একদম শেষ পর্যায়ে এই রসগোল্লাটা লাস্ট। আরে ভাই খা। বিয়ের মণ্ডপের কাছে চলে এসেছি এখন, বসে বসে খাচ্ছে ওই তার পুচির মা। কি হয়েছে? এটা তো তোমার দ্বিতীয়বার খাওয়া, আগে তো খাওয়া হয়ে গেছে। দাদা খাচ্ছে। আমারও সেই দুপুরের মতো ভিডিও। এইখানে এই প্লেটে সবসময় বেশি বেশি খাওয়া যায় করে। ভিডিও করতে করতে একদম হাঁপিয়ে গেছি, যেখানে তখন শুয়ে পড়েছিলাম সেখানে এসে আরও একবার শুয়ে গেছি। এখন একটু রেস্ট নিয়ে নিই, তবে আজ রাতেই বাড়িতে চলে যাবো, কারণ বাড়িতে না গেলে এই ভিডিওটা আমার আর আজকে এডিট হবে না। এই আজকে সারা সময় আমার সাথেই আছে। তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই। বিয়ের মণ্ডপের কাছে আর একদম বসেছি বিয়ের মণ্ডপের সামনে, তার কারণ আর কিছুক্ষণ পরেই সিঁদুরদান হবে, যেটা আমি দেখাবো, দেখিয়ে খুব শীঘ্রই বাড়ি যাব। তাই জন্য একদম বসে গেছি চেয়ার নিয়ে মণ্ডপের একেবারেই সামনে। বাড়িতে একে একে সবাই একবার করে খাচ্ছে, আর আমি একবার ভিডিও করছি। আমার বড়মা বসে গেছে, এদিকে আমার পিসি, মা,
মেজো ব্যাস আর মেজো পিসি আছে। এখন হচ্ছে বিয়ে বাড়ি একটু বাইরে চলে এসেছি, আর এখন বাজে 11টা, আর আমাদের বাড়ি যেতে একটু সময় লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, তার কারণ এরপরে আর কিছু তেমন কিছু দেখানোর নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। তো আজকে ছিল এই বিয়ে বাড়ির ব্লগ। তো আজকের মতো গুড নাইট, টাটা।